আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে ডিমের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে আলু এবং ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমকে খোসা ছাড়িয়ে নেব, আলুগুলোকেও খোসা ছাড়িয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব। তারপর খোসা ছাড়ানো ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ডিমটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই পেঁয়াজ, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। অন্য আরেকটা বাটিতে পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর ভেজে রাখা পেঁয়াজে পরিমাণ মতো আদা রসুন বাটা ও সাথে সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর বাটিতে রাখা সবগুলা গুঁড়া মশলা তেলে দিয়ে দেব। তাতে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আলুগুলোকে খোসা ছাড়ানোর পর হাত দিয়ে একটু চটকে নেব। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সহ আরেকটু সময় নিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে আসার পর তাতে ভেজে রাখা ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দেব। আপনারা চাইলে আস্ত ডিমটাও দিয়ে দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।